আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানি বিষয়ে খুবই জরুরি মাসআলা। কুরবানির জন্য কেমন পশু নির্বাচন করা উচিত এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মেহেরবানি করে ভিডিওটা শুনবেন এবং দিনের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। কুরবানির জন্য এমন পশু নির্বাচন করা উত্তম যা শরীয়ত সম্মত হওয়া, পাশাপাশি সুন্দর, সুস্থ, ত্রুটিমুক্ত হওয়া। ইসলামে আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তম জিনিস কুরবানি করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। কুরবানির জন্য উত্তম পশুর বৈশিষ্ট্য: মোটা তাজা ও সুস্থ পশু, চোখ, কান, লেজ ইত্যাদি অক্ষত থাকা, খোরা অসুস্থ বা অতিরিক্ত দুর্বল না হওয়া, সুন্দর ও ভালো মানের পশু হওয়া, নির্ধারিত বয়স পূর্ণ হওয়া। কোন পশু সবচেয়ে উত্তম? সাধারণভাবে দুম্বা, ভেড়া উত্তম বলা হয় যদি তা ভালো ও মোটা হয়। গরুতে বেশি মানুষ শরীক হতে পারে। সামর্থ্য থাকলে বড় ও ভালো মানের পশু কুরবানি করা বেশি ফজিলতের কাজ। যে ত্রুটিমুক্ত পশু কুরবানি বৈধ নয়: এক চোখ অন্ধ, স্পষ্ট খোরা, অতিরিক্ত রোগা, মারাত্মক অসুস্থ, কান বা লেজের বড় অংশ কাটা। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ও ত্রুটিমুক্ত পশু কুরবানি করতেন। তাই আমাদের সবার উচিত ত্রুটিপূর্ণ সুন্দর পশুকে কুরবানি দেওয়া। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা কুরবানি করছি আল্লাহর জন্য। কোন গরুতে কত মন গোশত হবে এটা চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করছি।